প্রায় সারা রাতই জেগে থাকছে, ভীষণ সমস্যা হচ্ছে, সে মোটেই ঘুমাচ্ছে না এবং যার ফলে বাবা মাও ঘুমাতে পারছে না। আর যেহেতু সারা রাত ঘুমাতে পারছে না, তাহলে সারাদিনও তাদের কাজ কর্ম কোনো কিছুই সঠিকভাবে হচ্ছে না, একদম জীবন থেমে যাওয়ার মতো। এইরকমই একটি সমস্যা নিয়ে একটি শিশু এসেছিল। তার বাবা মাও প্রচুর ডিস্ট্রেসে আছে, কি করবে, কিভাবে ঘুমাতে পারবে শিশু। শিশু না ঘুমালে তো আমরা কাজ করতে পারছি না, আমাদের যেই কাজই করি না কেন তার ভিতরে যে এনার্জিটা প্রয়োজন হয় সেই এনার্জিও আমরা পাচ্ছি না, সারাদিন ড্রাউজি লাগে। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি? আমি উম্মে সাইকা নীলা, পেশায় একজন কনসালটেন্ট অকুপেশনাল থেরাপিস্ট এবং সেন্সরি ইন্টিগ্রেশন স্পেশালিস্ট। 18 বছর ধরে অটিজম এবং বিশেষ শিশুদের নিয়ে কাজ করছি, তাদের জীবন মান উন্নয়নের চেষ্টা করছি। তো এই যে ঘুমের সমস্যাটা, এই ধরনের সমস্যা শুধু যে ওনার তা কিন্তু নয়, এরকম বহু বাচ্চা আসে, প্রায় সময়ই আছে। এর আগেও আমি এরকম ঘুমের সমস্যা নিয়ে একটি ভিডিও করেছি, সেখানে অনেক পরামর্শও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখতে পারেন। তবে আজকে আমি একটু ভিন্নভাবে বলতে চাই। দেখেন, বাচ্চাদেরই সারাদিন খুব চঞ্চল, অস্থির থাকে এবং এখনকার বাচ্চাদের ম্যাক্সিমাম বাচ্চাদের যেটা একটা সমস্যা আমরা দেখতে পাই যে তারা সারাদিন ডিভাইস দেখে। যেহেতু বাবা মা কাজ নিয়ে ব্যস্ত থাকেন, ওনারা চান যে বাচ্চা যদি একটা জিনিস নিয়ে ব্যস্ত থাকে তাহলে আমরা অনেকটা রিল্যাক্স থাকতে পারি। আবার বাচ্চা যেহেতু মুড, তার ঘুম যেহেতু তার ঠিকমতো হয়নি, সেজন্য তার মুডটা খারাপ থাকে, নানান রকম জিদ করে, কান্নাকাটি করে, খাবার ঠিকমতো খেতে চায় না, মানে একটা অস্বস্তিকর পরিবেশ আর কি। তাহলে এরকম পরিবেশে কি করণীয়, আর ঘুমই বা ঠিক হবে কিভাবে? তো এই ধরনের যদি সিনারিও হয় যে বাচ্চা সারাদিন অনেক ছুটোছুটি করে, অনেক দৌড়াদৌড়ি লাফালাফি করে, বাচ্চার বয়স হয়তো 3 বছর, সে এতই রেস্টলেস যে একটু সময়ের জন্য 2 মিনিটের জন্যও সে কোথাও বসছে না, তার মানে অবশ্যই আপনাকে ধরে নিতে হবে যে বাচ্চার কোথাও না কোথাও সেন্সরি প্রবলেম আছে। তাহলে যদি সেন্সরি প্রবলেম তার থাকে, তাহলে তাকে কিভাবে শান্ত করা যাবে এবং কিভাবে সে শান্ত হবে? সেন্সরি প্রবলেমের অনেক ধরনের টেকনিক আছে, যেগুলো অ্যাপ্লাই যদি করা হয় তাহলে এই প্রবলেমগুলো কমে আসে। তার মধ্যে একটা কামিং টেকনিক, মানে বাচ্চাকে শান্ত করার কতগুলো টেকনিক আছে, যেই টেকনিকটা যদি বাচ্চার সাথে অ্যাপ্লাই করা হয় তাহলে বাচ্চাটা অনেক সময় আস্তে আস্তে নিজেকে শান্ত করতে পারে। তো সেই সব টেকনিক, এটা প্রত্যেকটা বাচ্চার জন্য অ্যাসেসমেন্ট করে তারপরে বের করতে হয় এবং সেই টেকনিকটাও অ্যাপ্লাই করলে বাচ্চার ঘুমে অনেক সহযোগিতা হয়, সে নিজেকে শান্ত করতে পারে। তারপর আস্তে আস্তে সারাদিন যদি সে কিছুটা সময় এরকম কাটায় যে সে একদম অতিরিক্ত চঞ্চল আর নাই আগের মতো, অনেক মুডটা তার আপ ডাউন করছে, মানে সুইং আর কি, সেরকম হচ্ছে না, তাহলে আস্তে আস্তে ঘুমটা তার আস্তে আস্তে অল্প অল্প করে তার ঘুমের সময়টাও বাড়ছে। এরকম হলে কিন্তু অনেকটাই ইজি হয়ে যায়। তো ঘুমের আগের বেশ অনেকগুলো প্রিপারেশন আছে যে কিভাবে বাচ্চা ঘুমাবে। এখানে যেমন মেলাটোনিন হরমোন রিলিজের একটা ব্যাপার আছে, যে আপনার বাসায় যদি আপনি বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলেন কিন্তু লাইটটা জ্বলছে, আপনি সারাদিনে আপনার অফিসের কিছু কাজ শেষ করতে পারেননি, তাহলে আপনি কি করছেন? বাচ্চাকে শোয়ায়ে আপনি আবার নিজের কাজ করার জন্য চেষ্টা করছেন। ওদিক দিয়ে মা যাচ্ছে হয়তো যে আমার থালাবাটিটা মাজা হয়নি, আমার সব গুছানো কমপ্লিট হয়নি, আমি সবকিছু গুছিয়ে আসি, এসে তারপরে ও ঘুমিয়ে গেলে আমি সবকিছু আমি করতে পারবো। তো এখানে যেটা বিষয় হচ্ছে যে সারাদিন এতটা সে চঞ্চল ছিল, আর এখন আপনি শোয়াই দিলে না সে রিল্যাক্স হয়ে যাবে, এটা তো আসলে হবে না। সারাদিন যে তার এনার্জি যেই লেভেলে ছিল, শোয়ার সাথে সাথেই সেটা রিল্যাক্স হয়ে আসবে না, তাকে রিল্যাক্সেশন দিতে হবে। তাহলে রিল্যাক্সেশন দেওয়ার জন্য আমরা সেই সেন্সরি সিস্টেমের মাধ্যমে আমাদেরকে একটু আগাতে হবে। অনেকগুলো বিষয় আছে এখানে। অনেক বাচ্চারা রাত্রে যদি একটা ওয়ার্ম গোসল নেয় তাহলে সেখানে রিল্যাক্স হতে পারে। সব বাচ্চার ক্ষেত্রে এটা কার্যকরী হয় না, অনেকের ক্ষেত্রে হয় যে একটু সুন্দর করে তাকে একটু হাত মুখ সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দেওয়া হলো, ধুয়ে দিয়ে তারপর তাকে ইজি করা হলো, একটা সুন্দর ফ্রেশ কাপড় তাকে পরিয়ে দেওয়া হলো, নরম, যেটা সফট, যেটা সে পছন্দ করবে, কমফোর্টেবল হবে তার জন্য। আবার ঘুমাতে যে যাব, সেই ঘুমের রুটিনটা কিন্তু ঠিক থাকতে হবে, একটা নির্দিষ্ট সময়েই ঘুমাতে যেতে হবে, আর ঘুমের আগের প্রিপারেশনগুলোও সেইভাবেই নিতে হবে। তাহলে একটা নিয়মিত যদি প্র্যাকটিস, আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম যে তাকে নিয়মিত ঘুমের আগে যদি একটু ব্রাশ করানো যায়, যে সে ব্রাশ করলে তার মানে তার অলরেডি একটা প্রিপারেশন শুরু হচ্ছে, সে বুঝতে পারতেছে যে এখন আমি ব্রাশ করছি, এখন আমি হাত মুখ ধুচ্ছি, তার মানে আমি আস্তে আস্তে ঘুমাতে যাব। এবং মা বাবাকে ওইভাবেই বলতে হবে, তাকে রেডি করতে হবে। এরপরে যে তাকে সুন্দর কমফোর্টেবল একটা বিছানা
যেখানে তার অনেক আরাম হবে, একটা সুন্দর কমফোর্টেবল একটা বালিশ যেখানে শুইলে সে আরাম বোধ করবে। অনেক বাচ্চারা পছন্দ করে একটু হেভি ওয়েট একটু ব্ল্যাঙ্কেট তাদের গায়ে দিলে পরে তারা খুব আরাম বোধ করে, এটা মানে শান্ত বোধ করে, আরাম বোধ করে। তখন এই জিনিসটাও ব্যবহার করা যেতে পারে, যে একটা কম্বল অথবা কাঁথা বা যেটাই হোক। তারপরে রুমটা যে একটা টেম্পারেচার, সেটা একটা মেনটেন্ড টেম্পারেচার যেন হয়। তারপরে যে লাইট সেখানে যেন একদম ডার্ক করে ফেলা হয়, কারণ মেলাটোনিন হরমোন কিন্তু যদি লাইট থাকে, আলো থাকে, তাহলে সেক্ষেত্রে ঠিকমতো রিলিজ হতে পারে না, তখন ঘুমের ব্যাঘাত ঘটে। তো সেটার জন্য একটু ভারী ধরনের পর্দা যদি ব্যবহার করেন, যে বাইরের ল্যাম্পপোস্টের আলোটা যেন ভিতরে না ঢোকে। আবার ঘরের ভিতরে আপনারা ডিভাইস চালান, ইলেকট্রনিক জিনিসপত্র থাকে অনেক সময় যেগুলো সুইচ অফ ঠিক মতো করা হয় নাই, সেই আলোটাও কিন্তু বাচ্চাকে অনেক সময় ডিস্টার্ব করে। তাহলে এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু সব মেনটেন করতে হবে যেন আলোটা তার চোখের উপরে না পড়ে। আর যখন নিয়মিতভাবে এই প্র্যাকটিসগুলো করবেন, আস্তে 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 বাচ্চা যখন কাম ডাউন হতে থাকবে, তখন কিন্তু তার ঘুমটা আস্তে আস্তে হতে শুরু করবে। এছাড়া দিনের বেলা তাকে নানান ধরনের অ্যাক্টিভিটি কিন্তু করাতে হবে, যেগুলো তাকে রিল্যাক্স করবে, তার রিল্যাক্সেশন দিবে। এই ধরনের অ্যাক্টিভিটি কি হতে পারে, দুই একটা আমি বলে দিই। যেমন পুলিং, পুশিং, সুইং, তারপরে হচ্ছে ক্লাইম্বিং, এই ধরনের অ্যাক্টিভিটি, মানে হেভি ওয়ার্ক আর কি। সেগুলো যদি সে করে তাহলে অনেক সময় আস্তে 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 ওয়ার্কটা করার পরে সে কিন্তু শান্ত হয়ে যায়। এগুলো এক ধরনের সেন্সরি টেকনিক। তাহলে এগুলো দিনের বেলার একটা নির্দিষ্ট সময়ে তাকে যদি করা হয়, তাহলে কিন্তু বিকেল বেলার পরে, সন্ধ্যার পরে কিন্তু আস্তে আস্তে সে রিল্যাক্স থাকতে পারে, যে ভীষণ রকমের এনার্জেটিক অবস্থাটা তখন আস্তে 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 কমে আসে। এই ধরনের বিষয়গুলোর পাশাপাশি যখন সে ঘুমাচ্ছে, অনেক বাচ্চাদের অনেক স্মেল পছন্দ হতে পারে, যে এইরকম একটা এয়ার ফ্রেশনার যদি থাকে তাহলে তার ভালো লাগে ঘুমের সময়। তাহলে এই ধরনের কিছু যদি দেয়া হয়, তাহলেও কিন্তু তার একটা কামিং, একটা কমফোর্টেবল সিচুয়েশনে সে থাকে। তো এইভাবে করে স্টেপ বাই স্টেপ একদম শুরু থেকে যদি আস্তে 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 এই প্রিপারেশনগুলো দেওয়া হয়, এবং দিনের বেলা যদি সেন্সরি অ্যাক্টিভিটিস, যেটা সেন্সরি ডায়েটের সাথে রিলেটেড, সেই ধরনের অ্যাক্টিভিটিসগুলো দিনের বেলা করে, এবং রাতের বেলা ঘুমাতে যাওয়ার যে রুটিনটা, এটা যেন ঠিক মতো থাকে, এবং সেই রুটিন অনুযায়ী যেন সবাই একই রকমভাবে কাজ করে। এখানে অবশ্যই একটা যেটা কথা মনে রাখতে হবে, যে বাচ্চাকে আমি ঘুমানোর জন্য নিয়ে গেলাম, কিন্তু আবার পাশের ঘরেই অন্য কোনো ফ্যামিলি মেম্বার লাইট জ্বালিয়ে কাজ করছে, তাহলে কিন্তু বাচ্চার ঘুমে ডিস্টার্ব হয় এবং বাচ্চা কিন্তু তখনও ঘুমাতে চায় না। এজন্য যেটা করতে হবে, যে বাচ্চা ঘুমাবে মানে সবাই ঘুমাবে, একই রকম রুটিন ফ্যামিলির সবাই মেনটেন করবে। তারপর যখন বাচ্চা উঠে যাবে, তখন আবার একইভাবে দিনের কাজ শুরু হয়ে যাবে। তো সবাই মিলে যদি এইভাবে মেনটেন করা যায়, তাহলে অনেকটাই এটাতে সুবিধা হবে। এছাড়াও অনেক সময় অনেক বাচ্চাদের বেশি সিভিয়ার প্রবলেম থাকলে, তাহলে অবশ্যই আপনি আপনার চাইল্ড নিউরোলজিস্টের সাথে দেখা করবেন। ওনারা অনেক সময় মেলাটোনিন হরমোন যেটা সে ধরনের প্রেসক্রিপশন করে থাকেন, যেটা বাচ্চার ঘুমকে আরও বেশি গাঢ় করতে সাহায্য করে। তো এই ছিল আজকের তথ্য। এই ধরনের তথ্যগুলো যদি পেতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে দেখতে থাকুন আমাদের নিয়মিত নতুন নতুন ধরনের তথ্যগুলো। আজকে এই পর্যন্ত, সবাইকে অনেক ধন্যবাদ।